আজকে তোমাকে আমি যা পড়াবো এটাও তোমার পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তোমার ইংলিশ পরীক্ষায় আসবে হচ্ছে ওয়ার্ড মিনিং আসবে, কম্পোজিশন থেকে কোয়েশ্চেন আসবে, এগুলো উত্তর দিতে হবে। গ্রামার আসবে, গ্রামারের মধ্যে কি থাকবে? সাবজেক্ট এন্ড প্রেডিকেট, দ্য সেন্টেন্স, পার্টস অফ স্পিচ এবং নাউন, তাই না? তারপরে আসবে তোমার রিঅ্যারেঞ্জ, তারপরে আসবে তোমার ট্রান্সলেশন, তারপরে আসবে তোমার ফর্ম ফিলিং, তারপরে আসবে প্যারাগ্রাফ রাইটিং, তারপরে আসবে লেটার অথবা অ্যাপ্লিকেশন রাইটিং, নাকি? তাহলে আজকে তোমাকে যেটা দেখাবো, কালকে তোমাকে সারা বইয়ের যা ছিল সিলেবাসে ওয়ার্ড মিনিং আমরা সব শিখেছি, নাকি? শেখাই ছিল, রিভিশন দিয়েছি না? আজকে রিঅ্যারেঞ্জ গুলা দেখবো। রিঅ্যারেঞ্জ গুলা দেখি কয়টা আজকে করানো যায়, ঠিক আছে? তোমাকে যদি আমি একটা রিঅ্যারেঞ্জ মানে কি, তোমার একটা সেন্টেন্স থাকবে, এলোমেলো থাকবে, এটা গুছিয়ে লিখতে হবে, কোনটা পরে কোনটা হবে, বুঝতে পেরেছো? যেমন একটা দুটো তোমাকে দেই, সে ধরো 1 নাম্বার দিলাম, ইয়ার্স ওল্ড 8। এটা এটা গুছিয়ে কিভাবে লিখবে? কি লেখা? ইয়ার্স ওল্ড 8 আই এম। হ্যাঁ, অ্যান্সারটা হবে আই এম 8 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এইটাই দেখো এলোমেলো ভাবে আছে। তুমি কি করছো? আই এমটা আগে নিয়ে আসছো, তারপরে 8 নিয়ে আসছো, তারপরে ইয়ারটা এখানে নিয়েছো, আর ওল্ডটা এখানে নিয়েছো। তাহলে আই এম 8 ইয়ার্স ওল্ড মানে আমি, আমার কি 8 বছর বয়স। এইটাই, এবার গুছিয়ে গুছিয়ে লিখতে হবে, এলোমেলোটাকে সাজিয়ে লিখতে হবে। তারপরটা চলে যাও, যদি বলে হিয়ার family my also lives, এটা কি হবে? হ্যাঁ, এটা হবে মাই ফ্যামিলি কি অলসো লিভস হিয়ার। ঠিক আছে, এটা দেখো হিয়ারটা ছিল আগে, চলে গিয়েছে এখানে, পরে মাই ফ্যামিলিটা, মাইটা আগে, ফ্যামিলিটা এখানে, অলসো লিভসের সাথে অলসো ছিল। এই এরা বলেছিল, তুমি গুছিয়ে লিখেছো, এটাই বলে রিঅ্যারেঞ্জ, নাকি? এটা পারবে তো? এটা আসলে পরীক্ষায়। আচ্ছা, তারপর এটা যদি চলে যাও, কি লিখবা? এটা এলোমেলো আছে, কি লিখবা? স্টুডেন্ট এ আই এম মানে কি হবে? আই এ স্টুডেন্ট মানে কি? আমি একজন শিক্ষার্থী, ছাত্র, ছাত্রী, যাই বলো একই কথা। ঠিক আছে, তারপর আছে many I friends have। হ্যাঁ, এটা এলোমেলো আছে, এটা গুছিয়ে রিঅ্যারেঞ্জ করতে হবে। কি বলবা? I have many friends। ঠিক আছে, মেনি ফ্রেন্ডস সবসময় প্রথম লেটারটা কি সবসময় ক্যাপিটাল হবে, মনে রাখো, কিন্তু এখানে ভুল করবে না। তারপরটা কি? ফুটবল প্লে উই, এটা কি হবে? হ্যাঁ, এটা হবে। এবার এবার দিবে, এটা লেখার পরে উত্তর দেবে সমান সমান চিহ্ন দিবা, উই প্লে
ফুটবল। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসো। God is রাহাত at ইংলিশ। কি হবে এটা বলো তো? God is রাহাত at ইংলিশ। হ্যাঁ, রাহাত ইজ, তুমি একটু লাউডলি বলো, ইজ গুড এট ইংলিশ। ঠিক আছে, রাহাত ইজ গুড এট ইংলিশ, এটা কিন্তু আসবে পরীক্ষা, হ্যাঁ মনে রেখো, কিন্তু এগুলো আসবে মাস্টার। দেন যদি তোমার বলে বডি ইউর স্ট্রেট, হ্যাঁ Straight your body. স্ট্রেট কিপ, এটা আমরা পড়েছিলাম না কালকে রাত্রে। এটা কি বলে, এটা কি হবে তাহলে? বডি ইউর স্ট্রেট কিপ, এটা গুছিয়ে লেখো তো কোনটা আগে হবে। দেখো প্রথম হলো বডি ইউর স্ট্রেট কিপ, কিপ পড়েছিলাম মনে আছে? Keep হ্যাঁ, your body কিপ ইউর বডি স্ট্রেট নাকি কিপ ইউর বডি, straight. হ্যাঁ সোজা করে রাখো বডি নাকি, কিপ ইউর বডি, ইউর কিপ ইউর বডি স্ট্রেট, কিন্তু পেরেছো। ঠিক আছে, তারপরে চলে যাও ওয়েল থার্মোমিটার দা শেক। এটা কিভাবে শিখেছিলাম? You say that হ্যাঁ thermometer now. শেক দা থার্মোমিটার ওয়েল। ঠিক আছে, তাহলে উত্তর হবে শেক দা থার্মোমিটার ওয়েল। ঠিক আছে, শেক দা থার্মোমিটার ওয়েল। হুম, শেক দা থার্মোমিটার মানে কি? থার্মোমিটারকে ঝাঁকি দেওয়ার কথা বলেছিল না, ভালো করে ঝাঁকি দাও। পরে একটা যাও, আন্ডার armpit the put your tip, এটা কি ছিল? Put the হ্যাঁ put the tip, tip হ্যাঁ your armpit. না এটা তোমার আন্ডার আছে না, আন্ডার ইউর আর্মপিট, তাহলে কি বললা তুমি? কি বললা? পুট নাকি? পুট দ্য টিপ, মানে তোমার থার্মোমিটারের এই যে আগাটা যেটা আছে, যেটা যে পারদের এটা সাদা থাকে যে বাইরে, ওইটা মাথাটা কি করতে? পুট দ্য টিপ, এই মাথাটা রাখো আন্ডার আন্ডার ইউর আর্মপিট, তোমার বগলের নিচে রাখো নাকি? আর্মপিট মানে কি? বগল। টিপ মানে থার্মোমিটারের এই যে
হ্যাঁ, এই সাদা অংশটা যেটা, এটা তাই না? এইটাই বলেছে। তাহলে বলছে থার্মোমিটারটা তোমার বগলের নিচে রাখো। যেহেতু প্রথম ঝাঁকি দিয়েছো, তারপরে বগলের নিচে রাখতে হবে, তারপরে 1 মিনিট ধরে রাখতে হবে, রেখে তারপরে বের করতে হবে 1 মিনিট পর, বের করে দেখতে হবে তোমার টেম্পারেচারটা ভিতরে, যে থার্মোমিটারের ভিতরে পাওয়ারটা কোথায় আছে, এটা দেখে তোমার শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারবে, তাই না? তারপরে কি বলেছিল দেখছো নি, সবগুলা কিন্তু ওইখান থেকে দিয়েছে মিস, এটা কালকেই পড়েছিলাম তো। হ্যাঁ, মিনিট, এটা যদি না পড়ো তাহলে পরীক্ষা তো লাড্ডু বসাই দিবা। দেয়ার ওয়ান ইট ফর লিভ, এটা কি হয়েছিল? One. Minute. এটা বলতে হবে, এটা তুমি ভুলে গিয়েছো। লিভ ইট, লিভ ইট কি হবে? লিভ ইট, লিভ ইট দেয়ার, বের করো এটা, বইটা বের করো। লিভ ইট দেয়ার ফর 1 মিনিট। 1 মিনিটের জন্য রাখো বগলের নিচে, নাকি? ধরে রাখো, কিপ ইট, লিভ ইট। তাহলে বুঝতে পেরেছ? এটা হলো মিনিট দেয়ার, লিখেছিলাম মিনিট দেয়ার, 1 ইট ফর লিভ। তো বইয়ে কি লেখা আছে দেখো তো, মুছে ফেলছি। মিনিট দেয়ার পাওনি, 1 Wait there for 1 minute. ফর লিভ। তাহলে এটা কি, উত্তরটা কি বললা? Leave it there for 1 minute. এতে লিখেছিলাম নাকি? লিভ ইট, লিভ ইট দেয়ার ফর 1 মিনিট। মনে থাকবে এটা, এটা কিন্তু ভুলবে না, এটা পরীক্ষা আসবে কিন্তু। পরেরটাতে চলে যাও। পরেরটাতে বলছে মি গিভ ফ্রাই এ লেট, এটা কিন্তু আছে। এটা কি হবে? এটা বইয়ে আছে, দেখো তো, লাস্ট একটা সেন্টেন্স ছিল না? Let me give. হ্যাঁ, লেট মি, লেটের সাথে সবসময় লেট মি দিতে হবে। হ্যাঁ, লেট মি, লেট মি কি গিভ নাকি? গিভ এ ট্রাই, চেষ্টা করতে দিতে হবে নাকি? লেট মি গিভ এ ট্রাই, এলোমেলো থাকতে পারবে না। লেট মি গিভ এ ট্রাই। হ্যাঁ, তারপরটা দেখো, এখন বলো। মেট এ ক্যাট অন এ, কি হবে এটা? এলোমেলো। On a mat. On a cat. ওয়ানটা আগে বলছো কেন? তুমি তো সব ভুলে গিয়েছো নাকি? A mat on a. কেন ম্যাটটা আগে হবে কেন? তোমাকে বলেছিলাম কি সবসময় এ ক্যাট, এ ব্যাগ আর এ হ্যাট, দুইটা আগে হবে, সবার সময় আগে হবে। কিসের উপরে হবে সেটা হলো শেষ হবে। তাহলে কি হলো, তোমাকে এখানে 3টে সেন্টেন্সই ছিল, মনে নাই? এ ক্যাট ছিল, এ ব্যাগ ছিল, একটা বিড়াল, একটা থল, একটা টুপি ছিল, মনে নেই? এগুলো কোথায় ছিল? ম্যাটের উপরে ছিল, যার উপরে ছিল সেটাই লিখতে হবে। তাহলে কি, এ ক্যাট, এ ক্যাট ওয়ান এ ম্যাট, দেখছ? এ ক্যাট ওয়ান এ ম্যাট, এটা কোনো ভুল করবে না কিন্তু।
তাহলে প্রথম এই এরকম এক হেড ওয়ান মেট ব্যাগটা হইলে আরেকটা কি হেড হেড হেডও যদি আসে দুইটাই তিনটাই হবে আগে, ওয়ানের পরে হবে ম্যাট ক্যাট আর ব্যাগ। তোমাদের বলা হয় এটা কি হবে, এ ব্যাগ অন ম্যাট এ। A bag হ্যাঁ on a mat. হ্যাঁ এটা হবে, এটা লেখাই আছে একটা তাই না, এ ব্যাগ On a mat. ওয়ান ইয়াটাই দিকে নিয়ে এলে হবে, হয়েছে। তার যদি বলা হয় ওয়ান ক্যাট এ হেড, এটা কি হবে, Cat a hat. হ্যাঁ A hat দাঁড়াও এখানে তো ওয়ান এ ক্যাট হবে, হ্যাঁ একটা দেওয়া হয়নি। আচ্ছা ইয়েটা দিলাম এখানে, হ্যাঁ এখানে ইয়ে দিলাম, ইয়েটা আগে নিয়েছি, ইয়ে ওয়ান ক্যাট এ হেড কি হবে, a hat on a cat. হ্যাঁ এটা ইয়ে হেড ওয়ান এ ক্যাট। বিড়ালে মাথার উপরে তো টুপিটা ছিল নাকি, তাহলে দেখছো এটা কিন্তু পরীক্ষা আসছে, তাহলে বুঝো এগুলো আসবে, এগুলো ভুলবা না কিন্তু। তাহলে ব্যাগ এ ক্যাট এ হেড সেটা আগে দিয়ে তার ওয়ানে, সেটা তো ম্যাটে হইতে পারে, সেটা কি হতে পারে ক্যাটও হতে পারে, ওয়ানের পরে হবে এগুলা, আর আগে হবে এই তিনটা। ওকে, এখন যদি আর একটা দিয়ে সুন্দর একটা সেন্টেন্স দিচ্ছি, ইয়ার দা ফার্স্ট ফার্স্ট অফ দ্য is January month, বলা আছে ইয়ার দ্য ফার্স্ট অফ দ্য is January month, এটা গুছিয়ে লেখো তো। The first month. এটা দুই ভাবে লেখা যাবে, তুমি বলো। Year is January. ফেব্রুয়ারি লেখবা জানুয়ারি, তোমার না কালকে অনেকগুলো কোয়েশ্চেন করেছিলাম, জানুয়ারি ইজ দা, এই যে জানুয়ারি এই যে ইজ আসবে, জানুয়ারির পরে ইজ, পরে ধরো এই দা, এই যে ইজ দ্য ফার্স্ট, ইজ দ্য ফার্স্ট মান্থ, January is the first month of year. ফার্স্ট মান্থ অফ, Year. পরে একটা তো দি রয়ে গেছে না এখানে, অফ দা ইয়ার, হ্যাঁ তাহলে জানুয়ারি হয় প্রথম মাস, দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাস, ঠিক আছে। তাহলে বলো তো ইয়ার দ্য ফার্স্ট অফ দ্য জানুয়ারি মান্থ, বলো তো কি জানুয়ারি মান্থ কি হবে সেন্টেন্সটা, January হ্যাঁ is জানুয়ারি ইজ, the হ্যাঁ হ্যাঁ month হ্যাঁ of the year. of the year, January is the first month of the year. What do you want year the seventh, year the seventh of the জুলাই নাকি, এটা তো দিতে পারে, এটা কি হবে জুলাই July is the the seventh seventh month of the year. ইয়ার, ঠিক আছে। আচ্ছা এটা আরো ভাবে লেখা যায়, যদি বলতে পারো দা সেভেন্থ মান্থ
seventh month of the year is July. এবার বলতে পারো the 7 month মানে 7 মাস of the year, জুলাই একটা বছরের সপ্তম মাসটা ইজ হয় জুলাই। এইভাবে বলা যাবে, দুইভাবে বলা যাবে। হ্যাঁ, the 7th month of the year is July, আর যদি বলতে the first month of the year is January, এইভাবে দিলে হবে, দুইভাবেই হবে, ঠিক আছে। কিন্তু তোমার বইয়ে কিভাবে দেওয়া আছে দেখো তো, দেখো তো কি দেওয়া আছে বই কিভাবে। January is the first month of the year. হ্যাঁ, তাহলে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। আমরা এটি তো আগে শিখেছি নাকি, এইভাবে দিও, বইয়েরটাই দিও, ঠিক আছে, বেশি পণ্ডিতি দরকার নেই। তারপরে যদি বলা হয়, বুঝছো তো বাবা, দা ইজ 10th month of year, the October। এটা কি সাজাবা? October হ্যাঁ is the 10th হ্যাঁ, month of দা the year. ইয়ার, হ্যাঁ, তাহলে বলবা অক্টোবর ইজ দা 10th, নাকি 10 বানানটা দেখো কিন্তু TNTH 10, ক্রমবাচক সংখ্যা শিখেছিলাম না, প্রথম দ্বিতীয় তৃতীয় এইগুলা। 10 অক্টোবর ইজ দ্য 10th month of the year, ঠিক আছে, অক্টোবর ইজ দ্য 10th month of the year। রিয়েন গুলা বুঝতে পারছো বাবা? তারপরে চলে যাও, আরেকটা শিখেছিলাম না, এটা কি ছিল? সিংস দ্য বার্ড, এটা কি ছিল? The bird sings. হ্যাঁ, দা, এটা বইটা বাইর করো তো, সিংস, ঠিক আছে। পেয়েছ? The bird sings. হ্যাঁ, বার্ড বান কেমনে? B-A-R-D. হ্যাঁ। I. না, ওইটাও একটা, ওইটাও একটা, ওই বার্ডের মানে নাকি? পাখি। হ্যাঁ B-I-R-D পাখি না? হ্যাঁ, আর এই বার্ডার তো কি, একটা পাখি ছিল না? পাখি। এই যে তোমাকে বলতেছিলাম যে তুমি ঠিক মতো লিখছো কিনা, BARD একটা ছিল এই বার্ড, এই বার্ড অর্থটা নাকি তোমাকে বলা ছিল, সিংস দেওয়া ছিল না, সিংস দা বার্ড, BIRD বার্ড, এটা কিন্তু পাখি, পাখি গান গাছ। গায় নাকি, পাখির গান, পাখির গান আর কি, যে পাখি গান গায়, সিঙ্গিং এ সং এটা হইতে পারে। আচ্ছা, পাখির গান এটা হচ্ছে, কিন্তু আর একটা ছিল তোমার এখানে বইয়ে যেটা ছিল, সিংস দা বার্ড, BARD, এই বার্ড অর্থ বাউল, বাউল শিল্পী বলে না, কদ্দুস বয়াতি, যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বাউল শিল্পী হচ্ছে মমতাজ বেগম, ঠিক আছে। তা এইটা হচ্ছে বার্ড, মানে বাউলরা কি গান গায় নাকি, দা বার্ড সিংস, নাকি এটাই তো, এটাই তো নাকি, দ্য বার্ড সিংস।
বড়রা কি গান গায়। তারপরটাতে যাও, পরের সেন্টেন্সটা ছিল অনডিকটা এলোমেলো দিচ্ছি আবার, বার্ড ইন রোজ ইজ দা, এটা কি হবে? এলোমেলো দেওয়া আছে। হুম, ইজ ইন বার্ড, হ্যাঁ, দা রোজ, দ্য রোজ ইজ ইন বার্ড। বার্ড মানে কি? ফুলের কলি, কলিগুলোকে, ফুলের কলিকে বলে বার্ড। দ্য রোজ ইজ ইন বার্ড মানে গোলাপটা কি? গোলাপটা ফুলের কলির মতো নাকি? এই গোলাপটা ফুলের কলির মতো ছিল নাকি? কলির মতো ছিল। দ্য বার্ড ইজ ইন বার্ড, না, দ্য রোজ ইজ ইন বার্ড, গোলাপের কলি। ঠিক আছে, মনে থাকবে বার্ড ইন রোজি, এটা কি হবে? এটা হবে কি সেন্টেন্সটা বানো? হ্যাঁ হ্যাঁ, এটা যে দিটা আগে আসবে, তারপর ইজ আসবে, তারপর রোজ আসবে, ইন বার্ড মানে ফুলটা। হ্যাঁ হ্যাঁ, দ্য রোজ ইজ ইন বার্ড, দ্য রোজ ইজ ইন বার্ড মানে তোমার গোলাপের কলি, এটা বলা আছে কি? গোলাপের কলি। দ্য রোজ ইজ ইন বার্ড। পরে একটা বলো তো, ইয়ে ইন হার্ট, হার্ট লিভ দে, দিয়ে নেক্সট করো তো এটা। হ্যাঁ, হার্ট মানে কি? কুড়ে ঘর। হ্যাঁ হ্যাঁ, দে লিভ ইন এ হার্ট, দিয়ে তারা লিভ করে, বাস করে, ইন এ হার্ট একটা কুড়ে ঘরের মধ্যে তারা বাস করে। ঠিক আছে, মনে থাকবে। তারপরে চলে যাও, ইউর মি আইডি কার্ড শো। ঠিক আছে, নো, হ্যাঁ, শো মি ইউর আইডি কার্ড, রাইট, শো মি আমাকে দেখাও। ডি নাম্বার আইডি, আইডি আইডি নাম্বার, আইডি কার্ড, হ্যাঁ ডি, হ্যাঁ। শো মি ইউর আইডি কার্ড। ঠিক আছে, এ হলো তোমার রিয়ারেন্স গুলো ছিল। তাহলে ইউর মি আইডি কার্ড, তাহলে শো মি ইউর আইডি কার্ড। তোমার বইয়ে কি দেওয়া আছে দেখো তো, এটা কিনা? শো মি ইউর আইডি কার্ড। ঠিক আছে, পারবে? তাহলে তোমার রিয়ারেন্স যা ছিল মোটামুটি শেষ। হ্যাঁ, পারবে না এগুলা? ঠিক আছে, থ্যাংক ইউ বাবা।